অল দিয়া ইংরেজির একটা মৌলিক নিয়ম বলি, স্যার যেহেতু প্রফেসর স্যার আছে মিলাতে পারবে। অল কিন্তু একটা মারাত্মক শব্দ ইংরেজির। কি কারণে? আমি যদি বলি অল আর ইনভাইটেড, ভেরি নাইস, প্লুরাল হয়েছে বা। আর যখন বলি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে ভাবটা সিঙ্গুলার হয়েছে না? একই ওয়ালের সাথে প্রবাদ বাক্যে সিঙ্গুলার হয়, আর প্রবাদ বাক্য না হলে প্লুরাল হয়। অল ইজ ওয়েল, অলস ওয়েল, দ্যাট ইজ ওয়েল। জানি তো এই কথা। তার মানে আল্লাহ ভাষার মধ্যে তো জাদু ঢুকাই দিছে। আপনার কি মনে হয় যে এটার নাম পানি, বাংলা ভারত উপমহাদেশের যারা কি বলে বাংলায় কথা কয়, তারা কোনোদিন মিটিং করে বলছে আগামীকাল এটার নাম পানি? মিটিং যদি হইতো, বিএনপি কইতো খাতায়, আওয়ামী লীগ কইতো এটা পানি, উল্টা, ঠিক না? তার মানে মিটিং করে তো হয়নি। কিভাবে আসলো চিন্তা করেন তো। আল্লাহ ভাষাটাকে, কোরআনে আল্লাহ বলছে ভাষাকে মানুষের মনের মধ্যে, ডিএনএ এর মধ্যে আল্লাহ ঢুকাই ফেলছে। এবং আপনি নিজেও জানেন না যে কোন ভাষা আপনি কিভাবে শিখতেছেন। পাশাপাশি লোক বাস করতেছে, চিটাগাং সিলেটে যাবেন, বাংলা করছে না কি করছে বুঝবেন না ঠিকভাবে, ওরা শিখে ফেলে। আমরা যখন কথা বলি, ইংরেজরা যখন বাংলা কথা বলে আমরা বুঝি যে বাংলা কেমন জানি করছে। আমরা যখন ইংরেজি বলে ওরা বুঝতে পারে, ঠিক না? এই ভাষার যে ভিন্নতা, এটা আল্লাহর একটা নিয়ামত। এবং দেখেন আল্লাহ কিভাবে কাজ করে, যে কথা বলছিলাম, যত ভালো কাজ করবেন আপনার ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে। চ্যাট জিপিটি কে ব্যবহার করবেন সায়েন্টিফিক ওয়েতে। আপনি যদি চ্যাট জিপিটির দাস হন, খেয়াল রাখবেন, আমি একটা জিনিস বলি, যে কোনো টেকনোলজির দাস হওয়া সবচেয়ে খারাপ। টেকনোলজি যদি আপনার দাস হয় খুব ভালো। টেকনোলজি আপনার দাস কিরকম? আপনার একটা কাজ, আপনার টেনশন লাগতেছে, তাকে দিয়ে করিয়ে নিলেন, ওকে ফাইন। কিন্তু সে যদি, আপনি কি চিন্তা করবেন, কি লিখবেন, সব যদি টেকনোলজি করে, আস্তে আস্তে আপনি ওর দাসে পরিণত হবেন।